সামুদ্রিক শঙ্খ থেকে তৈরি শাঁখা বিবাহিত হিন্দু নারীদের অলংকার ও সৌন্দর্যের প্রতীক। এই প্রাচীন ঐতিহ্য ধরে রেখেছে নাটোরের বাগাতিপাড়ার জামনগর এলাকার শতাধিক পরিবার। কিন্তু পুঁজি সংকট ও কাঁচামালের যোগান সংকটে হিমশিম খেতে হচ্ছে তাদের। জেলা প্রশাসক অবশ্য জানিয়েছেন এই শিল্প সুরক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে, সেই সাথে শিল্প রক্ষায় জিআই পণ্য হিসেবে স্বীকৃতির জন্য করা হয়েছে আবেদনও। নাটোর থেকে দেবাশিস কুমার সরকারের রিপোর্ট। ফিনলে ইংলিশ ব্রেকফাস্টটি, যার কড়া স্বাদ আর সতেজ সুবাস দেয় চুমুকে চমৎকার একটা দিন। নিখুঁত হাতের কারুকাজ, শাখা তৈরির ব্যস্ততা আর একাগ্রতা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। 100 বছরের অধিক সময় ধরে বংশ পরম্পরায় এই পেশা ধরে রেখেছেন জামনগর শাঁখারীপাড়ার বাসিন্দারা। তবে আগে গ্রামের সবাই শাঁখা তৈরির মাধ্যমে জীবিকা নির্বাহ করলেও এখন তা নেমে এসেছে অর্ধেকে। পুঁজি সংকট, শাঁখা তৈরির কাঁচামালের দুষ্প্রাপ্যতা সহ নানা কারণে হাজার বছরের পুরনো এই শিল্পকে ধরে রাখতে হিমশিম খাচ্ছেন কারিগররা। ঐতিহ্যবাহী শাঁখা শিল্পে বর্তমানে চরম দুর্দিন বিরাজ করছে। শাঁখা বুঝে মজুরি দেয়, 20 টাকা আছে, 15 টাকা আছে, 20 টাকা, এই মনে করেন 10 টাকা আছে, এরকম জোড়া হিসাব। দিন যাচ্ছে, মনে করেন সব জিনিসেরই আছে, কিন্তু আমার মজুরি এখনো বাড়েনি। বাপ দাদা আমল থেকে ব্যবসা করি, ঠাকুর দাদা শিখাচ্ছে, আমরা ব্যবসা করে পেট চলে। শাঁখা তৈরির প্রধান উপকরণ সমুদ্রের বিশেষ কয়েক প্রজাতির শঙ্খ আসে ভারতের মাদ্রাজ ও শ্রীলঙ্কা থেকে। তবে সহজ শর্তে ঋণ না পাওয়া ও অতিরিক্ত শুল্ক বাধা হয়ে দাঁড়িয়েছে এই শিল্পের বিকাশে। যদি কিছু লোন দিত স্বল্প সুদে, তাহলে প্রত্যেকেই কর্মজীবী এবং সাবল্য হতো। এটা যদি জিআই পণ্যর সাথে যদি স্বীকৃতি পায়, তাহলে আবার হয়তো পুনরায় সবাই যে কোনো মহাজন রয়েছে সেগুলো আবার ভালোভাবে ব্যবসা বাণিজ্য করতে পারবে, আমরাও কাজকাম পাবো, তাতে আমাদের সংসার চলবে। আশার বাণী শুনিয়েছেন জেলা প্রশাসক। জিআই পণ্য হিসেবে স্বীকৃতির জন্য এরই মধ্যে করা হয়েছে আবেদন। আমাদের এই শাখা শিল্প পুরো দেশব্যাপী এই শাখা শিল্প থেকে উপকৃত হওয়ার একটা সুযোগ আছে। আমরা সেই লক্ষ্যে শাখা শিল্পটিকে জিআই পণ্যভুক্ত করার জন্য ইতিমধ্যেই শিল্প মন্ত্রণালয়ে পত্র দিয়েছি। প্রতি জোড়া শাখা বর্তমানে 200 থেকে সর্বোচ্চ 2000 টাকায় বিক্রি হচ্ছে। দেবাশিস কুমার সরকার, চ্যানেল 24, নাটোর।